Assalamu alaikum everybody. If you know a little basic English, you can speak English. To learn to speak English, we will need to have a good knowledge of grammar. তো আজকে হচ্ছে আমরা গ্রামার সম্বন্ধে এর আগে আলোচনা করছিলাম, যেটা হচ্ছে যে আমরা ইংলিশে যদি কথা বলতে চাই তাহলে গ্রামার সম্পর্কে আমাদের মোটামুটি একটা আইডিয়া থাকা দরকার। না হয় আপনি হয়তো কোনো একটা ওয়ার্ড বলতে গেলে খুবই বড় একটা হিমশিমে পড়ে যাবেন, যে কোথায় ওয়াজ, কোথায় ওয়ার, কোথায় ইজ, কোথায় অ্যান্ড, কোথায় অ্যাট, কোথায় ফ্রম, কোথায় উইথ, এগুলো ইউজ হবে। তো ব্রাদার অ্যান্ড সিস্টার এগুলো হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে শর্টলিভাবে আমাদের হচ্ছে টেন্স, ফার্স্ট টেন্স, সেকেন্ড টেন্স, ফিউচার টেন্স, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে আপনার সেকেন্ডলি হচ্ছে প্রিপোজিশন, অ্যান্ড থার্ডলি হচ্ছে আর্টিকেল। এইগুলো যদি আমরা জেনে ফেলি তাহলে মোটামুটি বেসিক জেনে ফেললে আমরা হচ্ছে স্পিকিংয়ে আর কি আটকাতে পারবে না। স্পিকিংয়ের জন্য মোটামুটি একটা ফান্ডামেন্টাল আমরা তৈরি করে ফেলবো। তো ব্রাদার অ্যান্ড সিস্টার এইগুলো হচ্ছে আমি নেক্সট ভিডিওতে দিচ্ছি, হয়তো নেক্সট ভিডিওগুলো অনেক লং লং হয়েছে, এর জন্য আমি একটা শর্ট সুন্দরভাবে একটা ডকুমেন্ট সাজাইছি, যেটা হচ্ছে আপনার ডকুমেন্টের নাম হচ্ছে গ্লোবাল ইংলিশ আর 2 মান্থ। এটা হচ্ছে আপনার আমার ম্যাপ। অ্যান্ড যে ডকুমেন্টের যে নামটা হচ্ছে আমি ভিডিও কমেন্টে অথবা হচ্ছে আমার ইউটিউব ডিসক্রিপশনে অথবা হচ্ছে আমার ইউটিউব ভিডিওর ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, যেটা হচ্ছে অনলি টেন্স লেখা থাকবে, টেন্স এক্সপার্ট বা টেন্স স্পিকিং এরকম, ঠিক আছে, বা টেন্স টেন্স লার্নিং এরকম একটা ডকুমেন্ট থাকবে। তো ব্রাদার অ্যান্ড সিস্টার ডকুমেন্টটা ফলো করলে আপনারা 1 ঘন্টায় পুরো যে মুখের ফ্লুয়েন্সি অ্যান্ড হচ্ছে স্পিকিংয়ের জন্য যে টেন্স প্রয়োজন, গ্রামার প্রয়োজন, এটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো ব্রাদার অ্যান্ড সিস্টার আজকে আমরা কথা বলবো হচ্ছে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল নিয়ে। ফর্মাল অ্যান্ড ইনফর্মাল নিয়ে আমি ছোটো করে একটা ডকুমেন্ট সাজাচ্ছি। অ্যান্ড এটা হচ্ছে মানে আমরা কোথায় ফর্মালভাবে কথা বলবো ইংলিশে, কোথায় হচ্ছে ইনফর্মালভাবে কথা বলবো, ঠিক আছে। জিনিসটা হচ্ছে যে ফর্মাল বিএস ইনফর্মাল ভোকাবুলারি অ্যান্ড এক্সাম এক্সপ্রেশন, ঠিক আছে। বাংলা অর্থ হচ্ছে অফিস, ব্যবসা ও প্রফেশনাল জগতে প্রয়োজনীয় ইংরেজি শিক্ষার সম্পূর্ণ গাইডলাইন। এখন যে আমরা যে পাঠটা নিয়ে কথা বলবো মূলত হচ্ছে আজকে এটা পার্ট ওয়ানে হচ্ছে ইন্ট্রোডাকশন, পরিচিত। অর্থাৎ কি আপনি ইংলিশে আমরা প্রথমে একটা কী করি, যে আমার একটা টিচার ছিল যে কীরকম ইংলিশ পড়ে জানি না, কিন্তু আইসাইডে ইংলিশের পরিচয়টা প্রথম দিত আমাদেরকে। তো এরকম হচ্ছে মানে এর জন্য দিত যাতে আমরা ওকে দেখি হচ্ছে আমরা মোটামুটি নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস আনি যে আমাদেরও এটা শেখার দরকার এবং আমরাও এটা পারবো। তো হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কি সাধারণ অফিস মিটিং অ্যান্ড হচ্ছে ইমেল, ব্যবসা বা প্রফেশনাল যোগাযোগে ব্যবহৃত হচ্ছে কি ফর্মাল। ইনফর্মালটা কোথায় ব্যবহৃত, ফ্রেন্ড সার্কেল, নর্মাল আমাদের ফ্যামিলির মধ্যে, অ্যান্ড হচ্ছে নর্মাল হাসি ঠাট্টা যেখানে হইতেছে গান, এই জায়গায় হচ্ছে মূলত ইনফর্মাল ব্যবহৃত হয়। যেমন এই যে বন্ধু বান্ধব, পরিবারের সদস্য এবং অনুষ্ঠান, মানে অপ্রাতিষ্ঠানিক পরিবেশ, মানে এটার কোনো প্রতিষ্ঠানের পরিবেশ নাই, এরকম একটা জায়গায়। তো ব্রাদার অ্যান্ড সিস্টার প্লিজ সামটাইম, তো ব্রাদার অ্যান্ড সিস্টার হচ্ছে আমাকে একটা ডাউট একটা জিনিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে আমরা মূলত কথা বলতেছিলাম যে কোথায় আমরা কোন ইংলিশটা বললাম, কীভাবে বলবো, অফিস এনভায়রনমেন্ট অ্যান্ড হচ্ছে নর্মাল ফ্রেন্ড সার্কেল, আনুষ্ঠানিক জায়গায়, অ্যান্ড হচ্ছে মানে অপ্রাতিষ্ঠানিক, মানে অপ্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান না, এটা নর্মাল আমরা খেলাধুলা করতে গেছি এরকম জায়গায় অথবা আমাদের ফ্যামিলিদের সাথে। তো ব্রাদার অ্যান্ড সিস্টার জিনিসটা হচ্ছে যে এরকম আমরা কোথায় কী বলবো হচ্ছে আমাদের টাইপটা হচ্ছে এরকম, যে টাইপ, ওয়ার ইউজ, টোন, এক্স এক্সাম্পলস। তো ফর্মালের জায়গায় আমরা কী কী ইউজ করবো দেখেন, অফিস, বিজনেস, ইমেল, ইন্টারভিউ, অ্যান্ড রেসপেক্টফুল, প্রোলিট, কোড ইউ প্লিজ, কনফার্ম। মানে কোড ইউ প্লিজ এটা হচ্ছে কেন বলবেন, আমি আগেও একটা জিনিস বলছিলাম যে হচ্ছে আমাদের বড় বা হচ্ছে যাদের কাছ থেকে আমরা শিক্ষা নিই, আমাদের শিক্ষক, আমাদের অনেক ক্ষেত্রে আমাদের পিতামাতার উপরে তো আর পৃথিবীতে সম্মানজনক ব্যক্তি আর কেউ নাই। তো এই অনুপাতে হচ্ছে আমরা তাদের সাথে যখন কথা বলবো তখন আমরা ভদ্রভাবে কথাটা, আমরা তাদেরকে সাথে ভদ্রভাবে কথা বলতেছি বা ভদ্রভাবে কোনো কিছু রিকোয়েস্ট করার জন্য, যেমন প্লিজ, আমরা অনেক সময় মারে বলি মা ভাত দাও, তো ওটা আমরা যদি প্লিজ গিভ মি ইট, গিভ মি রাইস, প্লিজ মাদার গিভ মি রাইস, তো এটা আসলে কীরকম বোঝায় যে আসলে মাকে আমরা যদি সম্মান না দিই এরকম একটা বোঝায়। তো আমরা মাকে যে সবার থেকে বেশি সম্মান দিয়ে কথা বলতেছি, এর জন্য আমরা মাকে বলতে পারি কুড ইউ প্লিজ গিভ মি রাইস, তো মা আমাকে রাইস দেবে, এরকম একটা জিনিস। অ্যান্ড আমি যদি আমার টিচারকে কোনো সময় বলি হচ্ছে একটা মানে পরীক্ষার ক্লাস টেজের মানে সিটিএ ক্লাস টেজের পরীক্ষা দিলাম, এরপর হচ্ছে আমার খাতাটা দিবে, তো এই ক্ষেত্রে যদি আমি স্যারকে যে বলি যে হচ্ছে স্যার আমার খাতাটা দেন, এটা কিন্তু আসলেই খারাপ দেয়। যদি যেহেতু যারা বাস দিতে পারে ওরা অবশ্যই ইংলিশে কথা বলতে হয়,
অনেকটা। তো ওরা হচ্ছে এরকম যায় বলবে যে স্যার ওল্ড ওট ওট বা কোড কোড ইউ প্লিজ গিভ মি মাই এক্সাম পেপার, এরকম আপনি একটা কিছু বলতে পারেন। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, এরপরে হচ্ছে এটা হচ্ছে অফিসের ক্ষেত্রে রেসপেক্টফুল অ্যান্ড পোলিয়েন্ট। আর ইনফর্মাল হচ্ছে ফ্রেন্ড, চ্যাট, ডেইলি টাল, ঠিক আছে? অর্থাৎ কি ক্যাজুয়াল বা ফ্রেন্ডলি যেটা হচ্ছে ক্যান ইউ টেল মি, তুমি আমাকে বলো। আর এমনি হচ্ছে ওড ইউ প্লিজ ক্যান ইউ টেল মি, দয়া করে আমাকে বলবো। আর ক্যান ইউ টেল মি, তুমি আমাকে বলবো, ঠিক আছে? অ্যান্ড জিনিসটা হচ্ছে পার্ট টু, কমন ফর্মাল বিএস ইনফর্মাল ভোকাবুলারি। আচ্ছা, ইনফর্মাল আস্ক, আর ফর্মাল রিকোয়েস্ট। মানে হচ্ছে কেউকে আপনি প্রশ্ন করবেন, আর সেম জিনিসটা হচ্ছে আপনি কেউকে প্রশ্ন করবেন, আর হচ্ছে সেম জিনিসটা কেউকে আপনি রিকোয়েস্ট করবেন। এই যে রিকোয়েস্টটা করবেন এটা হচ্ছে আপনার অফিস এনভায়রনমেন্ট অ্যান্ড হচ্ছে প্রতিষ্ঠানিক জায়গায়। আর যে আস্ক করবেন এটা হচ্ছে অপ্রতিষ্ঠানিক জায়গায়। অ্যান্ড টেল, ইনফর্ম। টেল হচ্ছে কি বলা, আর ইনফর্ম মানে ইনফরমেশন দেন, এরকম একটা জিনিস। কুড ইউ প্লিজ গিভ মি মাই টুডেস ইনফর্ম, আজকের ইনফরমেশনটা আমাকে দেন, গিভ মি আমাকে দেন, এরকম একটা জিনিস। আচ্ছা, নিরত প্রয়োজন, আর রিকোয়ার। দেখেন অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার এই বিভিন্ন ইমেইল বা ফর্ম আপনি সাবমিট করতে যাবেন, এক্ষেত্রে হচ্ছে আপনার রিকোয়ার দেওয়া থাকে, তখন হচ্ছে রিকোয়ার। তো আর নিড অর্থ হচ্ছে প্রয়োজন, রিকোয়ার অর্থ হচ্ছে একদম প্রয়োজন, রিকোয়ার করা, যে স্যার প্লিজ এটা মানে দেন, এরকম একটা জিনিস। এই যে একটা জিনিস হচ্ছে হেল্প, এসিস। এখন হচ্ছে আমরা নর্মাল জায়গায় হচ্ছে হেল্প ইউজ করবো, মানে ইনফর্মাল অ্যান্ড ফর্মাল জায়গায় হচ্ছে আমরা এসিস্ট ইউজ করবো, স্টার্ট ইউজ করবো, আর কমেন্টস ইউজ করবো। আচ্ছা, যে জিনিসটা বলতেছিলাম যে নিড অর্থ হচ্ছে প্রয়োজন। আই নিড এ ফ্যান, আমার একটা কলম প্রয়োজন। এখন আই নিড, রিকোয়ার হচ্ছে দুইটার মানে, আর এটা হচ্ছে আপনার ইনফর্মাল মানে হচ্ছে নর্মাল জায়গায় ফ্রেন্ডলি ফ্যামিলি অ্যান্ড হচ্ছে অপ্রাতিষ্ঠানিক জায়গায় হচ্ছে আপনি নিড বলতে পারবেন। অ্যান্ড যদি ফর্মাল জায়গায় বলেন তাহলে হচ্ছে রিকোয়ার প্রয়োজন হওয়া। অ্যান্ড হেল্প হচ্ছে সহায়তা করা, এসিস্ট প্লিজ এসিস্ট আমাকে সহায়তা করেন। এই যে এসিস্টটা হচ্ছে আপনি অফিস এনভায়রনমেন্টে ইউজ করবেন, অ্যান্ড হেল্পটা আপনি নর্মাল জায়গায় ইউজ করতে পারেন। ক্যান ইউ ক্যান ইউ হেল্প মি, এরকম তুমি আমাকে হেল্প করো, এরকম একটা জিনিস আপনি বলতে পারেন। কিন্তু ক্যান ইউ এসিস্ট এটা হচ্ছে আপনার প্রফেশনাল জায়গায়, মানে অফিস এনভায়রনমেন্ট, প্রাতিষ্ঠানিক জায়গায় বা বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেল হচ্ছে অনেক ক্ষেত্রে যারা শিল্পী ওরা যখন গান গায় তখন হচ্ছে যারা বাদ্যযন্ত্র বাজায় এই গানটা সুন্দর করে শোনার জন্য and হচ্ছে সুন্দর একটা আহ, আওয়াজ হওয়ার জন্য। তো ওই ক্ষেত্রে ওদের কাছ থেকে যে এসিসটা বলা যায়, কারণ এটা একটা আনুষ্ঠানিক জায়গা। আর হচ্ছে নর্মালি ফ্রেন্ডলি আমরা হাসাহাসি করতেছি যে প্লিজ গিভ মি সাম, প্লিজ গিভ মি ওয়াটার, এরকম, বা প্লিজ প্লিজ গিভ মি এ গ্লাস ওয়াটার, এরকম আপনি বলতে পারেন যে এক গ্লাস পানি দেওয়ার জন্য আপনার ফ্রেন্ডে বলতে পারবেন। আর যদি হচ্ছে দেখা গেল এনে যেটা হচ্ছে নিড অ্যান্ড হচ্ছে রিকোয়ার। নিড জিনিসটা নিরত্ব প্রয়োজন, রিকোয়ার অর্থ প্রয়োজন। রিকোয়ারটা হচ্ছে আপনার ফর্মাল মানে অফিসে ইউজ হবে, আর নিডটা হচ্ছে নর্মাল জায়গায় ইউজ হবে। হেল্প অর্থ হচ্ছে সাহায্য করা, অ্যাসিস্ট অর্থ হচ্ছে সাহায্য করা, সহায়তা করা। তো জিনিসটা এরকম। অ্যান্ড স্টার্ট অর্থ হচ্ছে শুরু করা, কমেন্টস অর্থাৎ শুরু করা। বাই বাই অর্থ হচ্ছে কোনো কিছু কিনা, মানে কোনো একটা দোকান থেকে কিনা। অ্যান্ড পারচেস অর্থ হচ্ছে কোনো কিছু একটা ক্রয় করা। অ্যান্ড গিভ অর্থ কি, দেখেন গিভ অর্থ হচ্ছে দেওয়া, প্রোভাইড অর্থ হচ্ছে দেওয়া যায়। আপনি আপনার ক্লায়েন্ট এরকম বলতে পারেন, ওল্ড ইউ প্লিজ গিভ মি ইউর আদার ইনফরমেশন, আই উইল ক্রিয়েট ইউর ওয়েবসাইট, ইউজ ইউর দিস ইনফরমেশন। তো আমি কি করছি যে ওল্ড ইউ প্লিজ গিভ মি ইউর ইনফরমেশন, আই উইল ক্রিয়েট, আমি তোমার ওয়েবসাইট ক্রিয়েট করবো এবং ইউজ করবো তোমার ইনফরমেশনগুলো। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, এই যে আই উইল, এটা হচ্ছে আপনার বাইরের ক্ষেত্রে আপনি আরও সুন্দরভাবে বলতে পারেন, কুড ইউ প্লিজ গিভ মি প্রোভাইড ইউর ডোমেইন অ্যান্ড হোস্টিং লগ ইন ক্রেডেনশিয়াল, আই উইল চেক দিস। পরে কি ও যদি লগ ইন ক্রেডেনশিয়ালটা পাঠা তাহলে আমি এটা কী করবো, চেক করবো। এই যে একটা জিনিস, প্রোভাইড অ্যান্ড গিভ দুটো সেম, অ্যান্ড বাই অ্যান্ড পারচেস দুটো সেম, স্টার্ট অ্যান্ড কমেন্টস দুটো সেম, হেল্প অ্যান্ড অ্যাসিস্ট দুটো সেম, অ্যান্ড নিড অ্যান্ড রিকোয়ার দুটো সেম, টেল অ্যান্ড ইনফর্ম, টেল তো বলা, ইনফর্ম তো এই জিনিসটা হচ্ছে করা। প্লিজ টু দিস
could you please ইনফর্ম টুডেস টাস্ক ডিটেলস। তো আপনি সারাদিনে যে কি টাস্কটা করছেন এই ডিটেলসটা আমার সাথে ইনফর্ম করতে বলা হইতেছে অফিস এনভায়রনমেন্টের মধ্যে। তো ব্রাদার এন্ড সিস্টার, ভিডিওটা হচ্ছে অলরেডি 10 মিনিটস হয়ে গেছে। তো আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু, মূলত আজকে জিনিসটা হচ্ছে ইনফর্মাল অ্যান্ড ফর্মালের কিছু ওয়ার্ড আমরা শিখবো, অ্যান্ড হচ্ছে এগুলো দিয়ে মূলত আমাদের অফিস অ্যান্ড হচ্ছে নর্মাল জায়গায় আমরা কথা বলতে পারবো ইনশাআল্লাহ।